প্রিয় দর্শক, শাওয়াল মাসের আজ দ্বিতীয় সোমবার। বড়ই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ আজকের দিন। আল্লাহ রাব্বুল আলামিন সোমবারে আসমানের সমস্ত দরজাকে তিনি উন্মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সপ্তাহে সোমবারে পাবন্দির সহিত আপনি রোজা রাখেন কেন? কি এর মধ্যে হিকমত আছে, ফজিলত কি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে, এই ধুলির ধরাতে আমাকে যেদিন পাঠিয়েছিলেন সেই দিনটি ছিল সোমবার। অর্থাৎ সোমবারের দিনে আমার জন্ম হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের জন্য, কৃতজ্ঞতা স্বরূপ তেনার খুশি অর্জনের জন্য আমি সোমবারে রোজা রাখি। ও আমার সাহাবারা, আর দ্বিতীয় কারণ হচ্ছে, সোমবারের দিনে এই পৃথিবীর সমস্ত বান্দা ও বান্দীদের আমল পেশ করা হয়। শুধু নেক আমল নয়, নেক আমলের সাথে সে যা যা গুনাহ করেছে সব আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। সুতরাং আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হোক এমন অবস্থায় যে আমি রোজা অবস্থায় থাকি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের দিনে আপনার আমার সকলের আমল পেশ করা হবে। আপনি যা আমল করেছেন, খারাপ মন্দ, যা গুনাহ করেছেন এবং যা ভালো কাজ করেছেন, সবটাই আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে। সুতরাং আজকের দিনে আমি খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, সোমবারের দিনে এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন আসরের পর মাত্র ৩ বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি ৩ বার পাঠ করলে তার অতীত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতটা সৌভাগ্যবান এবং কতটা ভাগ্যবান আপনি হয়ে যাবেন। আসরের পর মাত্র ৩ বার আপনি দোয়াটি পাঠ করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার আমল এমন অবস্থায় পেশ হবে যে আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসবেন, বড় পছন্দ করবেন আপনার আমল দেখে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বড় বড় ফয়সালা নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই ফজিলতপূর্ণ এবং খুবই কার্যকর এই দোয়া। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে, কঠিন থেকে কঠিন বিপদ পেরেশানি হতে আপনাকে রক্ষা করবেন। আপনি নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দান করবেন, প্রশস্ততা দান করে দেবেন। এত বরকত দেবেন, এত বরকত দেবেন, অভাব অনটন গুরবত আর কখনো আপনাকে স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। হাজার হাজত থাকলে, প্রয়োজন থাকলে আল্লাহ পাক আপনার হাজত প্রয়োজনকে পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা টেনশন হতে আপনাকে মুক্তি দেবেন। আপনি মুক্তির রাস্তা পাচ্ছেন না, ইনশাআল্লাহ এই দোয়াটি এতটাই ফজিলতপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে মুক্তির রাস্তা আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অলসতা নয়, গাফিলতি নয়, অবশ্যই আপনারা আজকে আসরের পর এই মূল্যবান দোয়াটি মাত্র ৩ বার পাঠ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি ৩ বার পাঠ করতে বলেছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা হচ্ছে ওহী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্পর্কে তিনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ পাক বলছেন, আমি শপথ করছি তারকারাজির,
যখন তারা অস্তমিত যায়। তোমাদের সাথী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট নন এবং তিনি বিভ্রান্ত হয়নি। এরপর আল্লাহ পাক বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি নফসের প্রবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, এটা তো একটা ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। এটা আল্লাহ পাক বলছেন এটা ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা হচ্ছে ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলেছেন। তো তিনি বলেছেন এই মূল্যবান দোয়াটি ৩ বার পাঠ করলেই আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি জানার পূর্বে আমরা হাদিস শরীফটি জেনে নেই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি কখন শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি বসে আছেন। এমন সময় এক সাহাবী দৌড়ে দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া যুনুবা ওয়া যুনুবা ওয়া যুনুবা, ৩ বার বললেন। হাদিস শরীফের মধ্যে এসছে যে ওই ব্যক্তি ২ বার অথবা ৩ বার একই কথা বললেন। এর মতলব হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ, অর্থাৎ আমার গুনাহ আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার গুনাহ আমাকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে। আমার যা গুনাহ, এই গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে এই গুনাহের কারণে আমাকে জাহান্নামী হয়ে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, কুল, তুমি পড়ো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। সেই সাহাবী তিনি পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উদ, তুমি আবার পড়ো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। সাহাবী পড়লেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, উদ, তুমি আবার পড়ো। সেই সাহাবী আবার পাঠ করলেন। এরপর ৩ বার যখন হয়ে গেল, হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম, এবার তুমি দাঁড়িয়ে যাও। ফাকাদ গফরাল্লাহু লাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে তিনি মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগে তুমি যা যা গুনাহ করেছো, যত বড় পাপ করেছো, যত বড় ধরনের অপরাধ করেছো, যে গুনাহ তোমাকে ধ্বংস করে দিয়েছে, যে গুনাহ তোমাকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিল, যে গুনাহ তোমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছিল, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা হতে মিটিয়ে দিয়েছেন। এই গুনাহ আর তোমার আমলনামাতে নেই। এই গুনাহের জন্য তোমাকে পাকড়াও করা হবে না, অর্থাৎ এই গুনাহের হিসাব তোমার কাছে নেওয়া হবে না। তুমি এই সমস্ত গুনাহ হতে নিষ্পাপ হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে তিনি ঘোষণা দিলেন। উপস্থিত সাহাবারা তিনারা নিজ কানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো শুনলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এত বড় ফজিলতপূর্ণ, এত বড় আপনার মূল্যবান এই দোয়া আপনি মাত্র ৩ বার পাঠ করবেন। তবে অবশ্যই যখন এই দোয়াটি পাঠ করবেন, এই দোয়াটির অর্থ জেনে আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, হে আল্লাহ, আপনার ক্ষমা, আপনার মাগফিরাত আমার সমস্ত গুনাহ হতে বেশি। ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, এবং আমি যা নেক আমল করি, ভালো কাজ করি, তার চাইতে বেশি আমি আপনার রহমতের প্রত্যাশী। বলুন সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে আপনি ক্ষমা চাইলেন না, এই দোয়ার মধ্যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের
কাছে কাকুতি মিনতি করলেন না, সিরেফ শুধুমাত্র আপনি বললেন, হে আল্লাহ, আপনার ক্ষমা আমার গুনাহ হতে অনেক প্রশস্ত, অনেক বেশি, এবং আমার সমস্ত নেক আমল হতে আপনার রহমত, আপনার দয়ার প্রত্যাশী বেশি। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই কথাগুলো আপনি বললেন, আর আল্লাহর নবী বললেন, এইটা বলার কারণেই তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ, ছোট বড় সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে সোমবারের দিন বড়ই গুরুত্বপূর্ণ দিন, আমার আপনার আমল পেশ হওয়ার দিন মহান রব্বুল আলামিনের দরবারে। সুতরাং এই দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে আপনার আমল নামা পেশ হবে এমন অবস্থায় যে আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান এবং অসাধারণ এই দোয়াটি পাঠ করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। দুনিয়ার জিন্দেগিতে চায়েন সুকুনের সঙ্গে সুখে শান্তিতে আমাদেরকে যেন জীবন যাপন করার তৌফিক দান করেন। যাবতীয় বিপদ আপদ মুসিবত অভাব অনটনকে আল্লাহ পাক যেন দূর করে দেন। ইহকাল পরকালে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।